শুধু একটি খুন্তির সাহায্যেই আপনারা কখনো ঘর মুছে দেখেছেন বন্ধুরা? আপনাদের কঠিন কাজ সহজ হতে চলেছে শুধু একটি খুন্তির সাহায্যে। আপনারা কখনো ব্যাগে সেফটি পিনের ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি টিপসগুলি যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন, আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বেল্টগুলো প্যান্টে ব্যবহার করা হয়, যতই এটাকে আমরা গুছিয়ে রাখি না কেন দেখবেন বারবার এলোমেলো হয়ে যায়, এমনকি আমাদের আলনা বা জামা কাপড়ের জায়গা একেবারে অগোছালো থাকে। তাই একটি কাজ করতে পারে, সবার প্রথমে কি করব, এটাকে এইভাবে আমরা গোল করে নেব। এইভাবে আমি ভালো করে দেখুন গোল করে নিয়েছি। এবার আমি কি করব, দুটো গার্ডার নিয়ে নেব। দেখুন এইভাবে রাখলে আপনাদের বেল্ট আর কখনোই খুলবে না, এলোমেলো হবে না। এটাকে আমরা দু সাইড থেকে এইভাবে দিয়ে দেব। এবার আপনারা এটাকে যেমন খুশি তেমন রাখুন, খুলবেও না, যে কোনো জায়গায় নিয়ে যেতেও কিন্তু সুবিধা হবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই। কম বেশি এই ধরনের ব্যাগ ব্যবহার করি। ট্রেনে বাসে যাই যখন দেখবেন ভিড়, ট্রেনে বাসের থেকে অনেক সময় আমাদের ফোন টাকা পয়সা চুরি হয়ে যায়। কারণ যতই আমরা ভালো করে চেন আটকাই না কেন, কোনোভাবেই ছিনতাইবাজরা কী করে, চেন খুলে ভিড়ের মধ্যে চুরি করে নেয়, আমরা বুঝতেও পারি না। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে আর কখনোই চেন কিন্তু খুলতে পারবে না ভিড় বাসে ট্রেনের মধ্যে। সহজ, এমনকি খুবই উপকারী একটি টিপস নিয়ে নিতে হবে সেফটি পিন। তারপর আমরা কি করব, চেনটাকে তো ভালো করে আটকে নেব। চেনটাকে আটকানোর পর তারপর আমরা সেফটি পিনটা এইভাবে লাগাবো, চেনের ঘরে লাগাবো। এই দেখুন কিভাবে আমি লাগালাম। এবার যতই চেনটা টানাটানি করা হোক, কোনোভাবেই চেনটা খুলবে না। ভিড় ট্রেনে বাসে সহজেই আপনারা টাকা পয়সা ফোন নিয়ে যেতে পারবেন, চেন কিন্তু খুলে চুরি হবে না। কারণ সেফটি পিন খুলে চেন খুলতে অনেকটা সময় লাগবে। ভালো লাগলে আইডিয়া ট্রাই করবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না, দেখবেন সমস্যাটা কি হয়, এই যে জিন্সের প্যান্টের যে চেনটা এতটাই টাইট হয়ে যায়, সহজে খোলা যায় না। এমনকি এইভাবে টাইট করে লাগাতেও অসুবিধা হয়, আবার এইভাবে খুলতে গেলে দেখবেন বারবার আটকে ধরে, সহজে খোলাও যায় না। তাই ছোট্ট একটি কাজ করলেই সমস্যাটা সমাধান হবে। এখানে আমি নিয়ে নিয়েছি তেল, সামান্য পরিমাণ তেল দিতে হবে। আমি এখানে নারকেল তেল ব্যবহার করছি। শুধু চেনের জায়গাটায় তেলটা দেব, কাপড়ের মধ্যে যাতে না লাগে সেটা খেয়াল করবেন। শুধু চেনের জায়গাটায় আমি এখানে সামান্য পরিমাণে একটু নারকেল তেল দিয়ে দিলাম। এবার দেখুন চেনটা কতটা সুন্দর খুলছে, বন্ধ হচ্ছে, আর এটা আটকাতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, বারবার আটকে ধরছে না। তাই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, যাদের চেন বারবার আটকে ধরে আর সমস্যা হবে না। আমাদের বাড়িতে নানা রকম কাজে কিন্তু আমরা এই ধরনের গার্ডারগুলো ব্যবহার করে থাকি বন্ধুরা। কিন্তু এই গার্ডারগুলো যখন আপনারা এনে রাখবেন, দেখবেন গার্ডারগুলো কৌটোর মধ্যে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না। গার্ডারগুলো গায়ে গায়ে লেগে যায়, এমনকি আঠা হয়ে যায়, ছিঁড়ে যায় গার্ডারগুলো। তাই কিভাবে রাখলে সহজে এটা ছিঁড়বে না, আঠা হবে না, এমনকি অনেক দিনের জন্য ভালো থাকবে, এর জন্য ছোট্ট একটি কাজ এখানে আমাদের করতে হবে। কি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পাউডার থাকে, এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ পাউডার নিয়ে নিয়েছি। গার্ডারের গায়ে খুব ভালো করে এইভাবে পাউডার লাগিয়ে নিন। তারপর কোনো কৌটোর মধ্যে এইভাবে আপনারা পাউডার দিয়ে গার্ডারগুলোকে রাখুন। এতে দেখবেন আপনাদের গার্ডার 1 বছর থাকলেও এটা মানে গায়ে গায়ে লাগবে না, ভালো থাকবে, যখন প্রয়োজন ইউজ করতে পারবেন। আমরা কম বেশি প্রত্যেকেই খাই, বাচ্চাদেরকেও দিয়ে থাকি। অনেক সময় আমাদের বাড়িতে কোনো জুসার থাকে না, আর বাচ্চাদেরকে দেখা যায় কেটে দিলেও বাচ্চারা খেতে চায় না। তাই কোনো রকম জুসার যদি না থাকে এই কাজটি করুন। এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি। সবার প্রথমে অর্ধেক করে লেবুটাকে কেটে নিলাম। এখানে দেখুন লেবুটাকে আমি অর্ধেক করে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের স্টিলের চা ছাঁকনি থাকে। আর একটি গ্লাস নিয়ে নিতে হবে, যে গ্লাসের নিচটা প্লেন হয়, কোনো রকম ডিজাইন নেই। বাটিতে এখানে আমি উল্টো করে সবার প্রথমে গ্লাসটাকে বসিয়ে নিলাম। এবার চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির ওপর লেবুটাকে আমাদের এইভাবে ঘোরাতে হবে, তাহলেই দেখবে সহজেই কিন্তু লেবুর রসটা আমাদের বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে ঘোরালেই, এই যে আপনারাও এই কাজটি সহজেই কিন্তু করে এইভাবে কিন্তু খুব সহজেই লেবুর রসটা বের করে নেওয়া যায়। এই দেখুন এইভাবে
আমি পুরোটা লেবুই চেপে নিলাম। এবার দেখুন কতটা রস বের হয়েছে। এই ছাঁকনি দিয়ে এবার আমি ছেঁকে নেব। এই যে এইভাবে খুব সহজেই আপনারা লেবুর রস বের করে নিতে পারেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদেরই অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সহজেই আপনারা ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন, কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের আলু চুলনি বা পিলার থাকে সবজির খোসা ছাড়াই, এটার সাহায্যে যদি আপনারা আলুর খোসা যেরকম ছাড়ানো হয় পেঁয়াজের খোসাটাকেও পেঁয়াজের এইভাবে কাটতে থাকেন, দেখবেন খুব সহজেই পেঁয়াজটা একেবারে ঝিরিঝিরিভাবে কাটা হয়ে যাচ্ছে। এই দেখুন ছুরি বটির কোনো রকম প্রয়োজন এখানে কিন্তু পড়লো না। অনেক সময় বন্ধুরা দেখবেন কি হয়, এই যে জিন্সের প্যান্টের যে বোতামটা থাকে না, শুধু জিন্সের প্যান্ট নয় অন্যান্য প্যান্টের ক্ষেত্রেও বোতামটা লাগাতে খুবই কষ্ট হয়। নতুন অবস্থায় তো বোতামের ঘরটা খুব ছোট থাকে, এইভাবে নখ দিয়ে টানাটানি করতে লাগে, নখও ব্যথা হয়ে যায়। সহজ একটি পদ্ধতি শেয়ার করব, সেফটি পিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই সেফটি পিন থাকে, বড় একটি সেফটি পিন নিয়ে নিন, কোনো রকম নখ ব্যবহার করতে হবে না। সেফটি পিনটাকে বোতামের মধ্যে আমি ঢুকিয়ে নিলাম। দেখুন এবার কি করব, এই সেফটি পিনটাকে বোতামের ঘরে ঢোকাবো। এই দেখুন আমাদের কোনো রকম এখানে নখ ব্যবহার করতে লাগলো না, সেকেন্ডও সময় লাগলো না, সহজেই আমরা কিন্তু ঢুকিয়ে নিতে পারলাম বোতামের ঘরে। যে কোনো বোতামের ঘর ছোট হলে এই সেফটি পিনের সাহায্যে বোতাম ঢুকিয়ে নিতে পারেন। শুধু একটি খুন্তির সাহায্যেই আপনারা কখনো ঘর মুছে দেখেছেন বন্ধুরা? আপনাদের কঠিন কাজ সহজ হতে চলেছে শুধু একটি খুন্তির সাহায্যে। আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা খুন্তি থাকে। এখানে দেখুন আমি যে রান্নার খুন্তি সেটা কিন্তু নিয়ে নিই, এক্সট্রা যে খুন্তিটা থাকে সেটা আমি ব্যবহার করছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটি পুরনো মোজা। কি করব, এই যে দেখুন খুন্তিটা একদম পাতলা হয় আর খুব সুবিধাও আছে, আমি পরে আপনাদের জানাচ্ছি কি কাজে ব্যবহার করব। এখানে আমি মোজার মধ্যে খুন্তিটাকে খুব ভালো করে পরিয়ে নিলাম। এবার চলুন কি কাজ করি এটার সাহায্যে দেখে নিই। এই দেখুন আমাদের বাড়িতে এমন অনেক ধরনের ফার্নিচার থাকে বন্ধুরা, যার তলায় আমাদের হাতের আঙুল পর্যন্ত পৌঁছায় না। আঙুল না পৌঁছালে সেই জায়গাটা আমরা কিভাবে পরিষ্কার করব? আর এই সব জায়গায় ফার্নিচারের নিচে যদি আমরা পরিষ্কার না করি, ছোট ছোট পোকামাকড় আরশোলারা কিন্তু বাসা বাঁধে। তাই আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের দেখবেন এক্সট্রা যে খুন্তি থাকে সেই খুন্তির মধ্যে মোজা বা কোনো কাপড় পরিয়ে নিয়ে সেই মোজাটাকে একটু ভিজিয়ে নিন। তারপর যদি আপনারা এইভাবে পরিষ্কার করেন, এই দেখুন আমি সাদা মোজা এর জন্যই নিয়েছি যাতে নোংরাটা ভালোভাবে আপনারা বুঝতে পারেন। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফার্নিচারের তলায় পরিষ্কার করে মুছে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। মাকড়সা বা আরশোলা জাল তৈরি করতে পারবে না। দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা ছিল। সপ্তাহে একদিন পরিষ্কার করলেও ঘরের মেঝে পরিষ্কার থাকবে, রোজ রোজ মোছার প্রয়োজন পড়বে না। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, এমনকি দেখা যায় অনেকটা পরিমাণ আমরা রুটিও তৈরি করি। রুটি করার পর কি করি, আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে দেখা যায় একটির পর একটি রুটি আমরা এইভাবে রাখতে থাকি। আর এইভাবে রুটি রাখতে থাকলে একটা সমস্যা কিন্তু বন্ধুরা দেখা যায়, দেখবেন এই যে আমরা গরম রুটিগুলো একটার পর একটা রুটি এইভাবে রেখে দিই না, গরম রুটি একসঙ্গে থাকে, এর ফলে কি হয় নিচের যে রুটিটা থাকে না, দেখবেন নিচের রুটিটা ভিজে ওঠে, গরম ভাবটা বেরাতে পারে না। এর ফলে নিচের রুটিটা দেখবেন একদম খেতে ভালো লাগে না। এই দেখুন ভিজে ভিজে উঠেছে, এই দেখুন এই যে জল জমতে কিন্তু শুরু করে দিয়েছে। আর একদম নিচের রুটিটা অনেক সময় দেখবেন আমাদের ফেলে দিতে লাগে, এতটাই ভিজে কাদা কাদা হয়ে যায়। তাই একটি ছোট্ট কাজ করতে পারেন, এতে আপনাদের একটি রুটিও নষ্ট হবে না, নিচের রুটিটাও ভালো ফ্রেশ থাকবে। কি করবেন রুটি করার পর চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ঝাঁঝরি গামলা বা থালা থাকে, যেগুলোর চারপাশ ফুটো থাকে, কি করবেন রুটিটা যখন করবেন রুটিটার পাশে এই ধরনের ঝাঁঝরি থালা বা গামলা নিয়ে নিন। রুটিটাকে এইভাবে আপনারা এই ঝাঁঝরি থালা বা যেটা গামলা নিয়েছি তার উপর এইভাবে যদি রাখতে থাকি গরম রুটি, তাহলে কি হবে, এই যে রুটির যে গরম ভাপ আছে না সেটা দেখবেন সহজেই বের হয়ে যাবে। এর ফলে কি হবে, 1-2 মিনিট রাখলেই দেখবেন নিচের রুটিও ভিজবে না। তারপর কোনো পাত্রের মধ্যে গুছিয়ে রেখে দিন। এই দেখুন কত সহজেই ছিদ্র দিয়ে গরম ভাপ বের হয়ে যাচ্ছে।
এবার যদি ভাঁজ করে রেখে দেন নিচের রুটিও কিন্তু ফ্রেশ। অনেক সময় বন্ধুরা দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি, হয়তো ততটা মাছ আমরা একসঙ্গে রান্না করি না, আর মাছগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। আমাদের বাড়িতে এই ধরনের যে কন্টেনার থাকে, দেখা যায় এই ধরনের কন্টেনারে ভরে রেখে দিলে মাছের মধ্যে না খুব বেশি পরিমাণে বরফ জমে যায়, আর দেখবেন সেই বরফটা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাড়াহুড়োর মধ্যে। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল বা রিফাইন তেল যে কোনো তেল নিতে পারেন। মাছের গায়ে এইভাবে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিলে কি হবে, খুব বরফও যদি জমে যায় খুব দ্রুত তাড়াতাড়ি সেই বরফ ছেড়ে যাবে। এবার একটি কন্টেনার নিয়ে নিচ্ছি। কন্টেনারের মধ্যে মাছগুলোকে এইভাবে আমরা ভরে রাখবো। এতে কি হবে, মাছের যে বরফ আছে খুব দ্রুত তাড়াতাড়ি ছেড়ে যাবে আর খুব কম পরিমাণে বরফ জমবে।